আসসালামু আলাইকুম। ট্রিকোজা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ক্রোশেট গাজরা তৈরি করা যায়। সো এই ক্রোশেট গাজরা তৈরির জন্য আপনারা যে কালারের ফুল তৈরি করতে যাচ্ছেন বা গাজরা তৈরি করতে যাচ্ছেন সেই রঙের উল নিয়ে নেবেন। আমি এখানে মেরুন রঙের উল নিয়েছি এবং এর সাথে মাঝখানের জন্য গ্রিন কালারের উল নিয়েছি। ওকে? সো আমরা প্রথমে গ্রিন কালারের উল দিয়ে কাজ শুরু করব। আমি নিচ্ছি 3 mm হুক। আমার এই সুতাটি 3 প্লাই অ্যাক্রিলিক উল। ওকে, প্রথমে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। ম্যাজিক রিং তৈরি করার পর আমরা এখানে প্রথমে করব 2টি চেন, 1 2। এরপর ম্যাজিক রিং এর এই সার্কেলের মধ্যে করব 11টি ডাবল কুশি। 1 2 11। ওকে, আমি এখানে 11টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে আমাদের এই ম্যাজিক রিংটিকে আমরা ক্লোজ করে দিব এবং এখানে যে 3টি চেনের গ্যাপ রয়েছে, যে আমরা 2টি চেন করেছিলাম তার 2 নাম্বার চেনের সাথে আমাদের এই ম্যাজিক রিংটিকে আমরা অ্যাটাচ করে সার্কেলটি কমপ্লিট করে নেব। ওকে, এই হচ্ছে আমাদের ফুলের প্রথমের কাজটুকু বা মাঝের কাজটুকু। এরপর আমরা এখান থেকে সুতাটিকে কাট করে ম্যাজিক রিংটিকে আমি এখানে সুতাটিকে কাট করে নিয়েছি। এরপরে আমরা আমাদের মেরুন কালারের সুতার কাজ করব। মেরুন কালারের সুতার কাজের জন্য প্রথমেই সুতাতে আমরা একটি স্লিপ নট দিয়ে নিব। ওকে, এরপরে আমরা যেখান থেকে আমাদের এই সুতাটিকে কাট করেছিলাম এই সুতাটি আমরা যেখানে শেষ করেছি সেখানে আমাদের এই আমাদের এই মেরুন কালারের সুতাটিকে আমরা ম্যাজিক রিং এর সাথে এখানে অ্যাটাচ করে দিব। ওকে, এরপরে আমাদের মেরুন কালারের সুতাটি এবং যেই ম্যাজিক রিং ক্লোজ করার পর যে এক্সট্রা সুতা ছিল এই সুতাগুলো কিন্তু আমরা কাজের মধ্যে লুকিয়ে দিব। আর যেই মাঝের সুতাটি পুল করে আমরা ম্যাজিক রিংটিকে বন্ধ করেছিলাম সেই সুতাটি আমরা লুকাবো না, এই সুতাটা আমাদের পরে কাজে লাগবে। সো এখানে আমি প্রথমে 3টা চেন দিয়ে নিব। 3টা চেন দেওয়ার পর পরবর্তী যে চেন রয়েছে এই চেনের মধ্যে আমি 5টি পাফ স্টিচ দিয়ে নিব। পাফ স্টিচের এই ফুলটি কিভাবে তৈরি করবেন তার লিংক আমি এখানে আই বাটনে দিয়ে দিব, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একবার নিয়ে এসে একটি লুপের মধ্যে দিয়ে বের করে দিব, আবারও চেনের একটি লুপ নিব এবং সেম ঘরের মধ্যে হুক ইনসার্ট করে সুতাটিকে নিয়ে এসে প্রথম 2টি ঘরের মধ্যে দিয়ে বের করে দিব। এই সময় আমাদের হুকের মধ্যে 3টি সুতা রয়েছে। আবার একবার সুতাটিকে হুকের সাথে পেঁচিয়ে আর একটি লুপ নিব, 4 5। এখানে 5 বার আমি লুপ নিয়েছি এবং সবগুলোকে একসাথে করে ক্লোজ করে নিব। এরপর আবার করব 3টি চেন এবং পরবর্তী চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে স্লিপ স্টিচ করে আমাদের চেনটিকে অ্যাটাচ করে দিব। ওকে, সবগুলো কাজের পর তাদের এরকম একটি ফুল তৈরি হয়ে যাবে। এখানে 5টি পাপড়ি আমি করে নিয়েছি একটি ফুলের উপর এবং ভেতরের সুতাগুলোকেও লুকিয়ে দিয়েছি। আর ম্যাজিক রিং যেই সুতাটাকে পুল করে আমরা ম্যাজিক রিং আটকেছিলাম সেই সুতাটাকে আমি লুকাইনি, এই সুতাটা থাকবে। এভাবে আপনারা অনেকগুলো ফুল তৈরি করে নেবেন। ওকে, এরপরে আমরা আবারও আমাদের সবুজ সুতাতে চলে আসব। এরপরে যেই গাজরার স্ট্রিংটি থাকে আমরা সেই স্ট্রিংটি তৈরি করব। এর জন্য আপনারা যতটুকু লম্বা স্ট্রিং তৈরি করতে যাচ্ছেন তার থেকে 3-4 গুণ বেশি সুতা নেবেন। আমরা এখানে চেন করব না, আমরা এখানে একটি ফাউন্ডেশন চেন দিব, যেই চেনটি নরমাল চেনের থেকে মজবুত হবে এবং দেখতেও ভালো লাগবে। সো আমি এখানে লম্বা করে সুতাটিকে নিয়েছি। এই যে আমার এই সুতার এন্ডটি কিন্তু অনেক বেশি লম্বা করে আমি নিয়েছি। এরপর মাঝখানে আমি একটি স্লিপ নট দিয়ে নিব। ওকে, স্লিপ নট দেওয়ার পর স্লিপ নটের মধ্যে দিয়ে আমাদের হুকটিকে ইনসার্ট করে এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং ইয়ার্ন, যেটা আমাদের সুতার বলের সাথে অ্যাটাচড।
আর এই সুতাটি হচ্ছে আমাদের যেই সুতার এন্ড যেখানে আছে সেটাকে আমরা যে অনেক বড় করে নিয়েছিলাম সেটা। ওকে? তো এই সুতাটা আমাদের নিচের দিকে থাকবে। আর যেই সুতাটা সুতার বলের সাথে কানেক্টেড সেটাকে আমরা আমাদের আঙুলের সাথে পেঁচিয়ে দিব। পেঁচিয়ে নেওয়ার পর যেই সুতাটি আমাদের এন্ড সেখানে এই সুতাটাকে একবার এভাবে হুকের সাথে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পর নরমাল যেভাবে আমরা চেইন করি আমাদের ফাউন্ডেশন চেইন এইভাবে ওয়ার্কিং ইয়ার্ন থেকে একটি লুপ নিয়ে এসে এই ২ টি লুপের মধ্যে দিয়ে বের করে দিব। ওকে? আবারও বলে দিচ্ছি। এই নখের সাথে যেই সুতাটা পেঁচানো আছে সেই সুতাটা আমাদের সুতার বলের সাথে অ্যাটাচড। আর নিচের দিকে যে সুতাটি রয়েছে এটা আমরা যে এক্সট্রা নিয়েছি সেটা। এক্সট্রা সুতাটিকে প্রথমে একবার হুকের সাথে এভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পর নরমাল যেভাবে আমরা চেইন করার সময় এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে আসি সেম ভাবে এভাবে একবার পেঁচিয়ে নেওয়ার পর যে আঙুলের সাথে যে সুতাটি রয়েছে সেটি থেকে লুপ নিয়ে এসে ২ টি লুপের মধ্যে দিয়ে বের করে দিব। আবারও নিচের সুতাটিকে একবার হুকের সাথে পেঁচিয়ে আঙুলের সুতার থেকে একটি লুপ নিয়ে এসে ২ টি লুপের মধ্যে দিয়ে বের করে দিব। এটাকে আপনারা ফাউন্ডেশন চেইন হিসেবেও ব্যবহার করতে পারেন। কাজের শুরুতে আমরা যে চেইনটা তৈরি করি সেম ভাবে আবার এভাবে সুতলি তৈরির জন্য ব্যবহার করতে পারেন। এই চেইনটা চারিদিক থেকে দেখতে সেম ভাবেই আসে। চারিদিকে ভি স্টিচ থাকে এবং নরমাল চেইনের থেকেও মজবুত হয়। সো এইভাবে করে আমার গাজরার সুতাটা যতটুকু লম্বা আমার প্রয়োজন ততটুকু করে আমি করে নিচ্ছি। নরমাল চেইনের থেকে এইভাবে গাজরা সুতাটা তৈরি করলে চেইনটা অনেক বেশি মজবুত হয় আর সহজে মানে লম্বা হয়ে যায় না। কুশির জিনিস যেমন টানলে অনেক বেশি লম্বা হয়ে যায় ইলাস্টিকের মতো সেটা হয় না, এটার একটি স্ট্রেংথ বজায় থাকে। ওকে? সো আমি আমার পছন্দ অনুযায়ী লেন্থে এই ফাউন্ডেশন চেইনটি তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা কর্ড চেইন হিসেবেও বলতে পারেন। এর স্ট্রেংথটা অনেক বেশি মজবুত হয় এবং দেখতেও নরমাল চেইনের থেকে সুন্দর লাগে। ওকে? এরপরে আমরা মেইন গাজরাটি তৈরি করব। এর জন্য যে ফুলগুলো আমরা তৈরি করেছিলাম এই ফুলের যে ম্যাজিক রিং এর লুপটি ছিল এই ম্যাজিক রিং এর লুপটি কিন্তু আমরা লুকাইনি। আমরা ফুলটিকে সামান্য একটু এভাবে ঝাঁকি দিয়ে মাঝখানে গ্যাপ করে নিব। ততটুকুই গ্যাপ করে নিব যতটুকুর মধ্যে দিয়ে আমাদের এই ফাউন্ডেশন চেইনটি ইনসার্ট করা যায়। ওকে? এভাবে আমি একটু গ্যাপ তৈরি করে নিয়েছি। এরপরে এই গ্যাপের মধ্যে দিয়ে আমরা আমাদের ফাউন্ডেশন চেইনটিকে ইনসার্ট করে দিব। এরপরে যে ম্যাজিক রিং এর সার্কেলটি রয়েছে এই সার্কেলটিকে আমরা আটকে দিব। এটা কিন্তু আপনাদের ফুলটি আপনারা যতদূর নিয়ে যাবেন ততদূর যাওয়ার পরে এই ফুলটিকে আটকে দিবেন। ওকে? এরপরে যে ম্যাজিক রিং এর এই বাকি এক্সট্রা সুতাটি রয়েছে এই সুতাটি কিন্তু আমরা পুরাটাই ফুলের মধ্যে লুকিয়ে দিব। এই সুতাটি কিন্তু আমরা অল্প একটু লুকিয়ে কাটবো না। কারণ এই সুতাতে যখন এভাবে স্ট্রেচ পড়বে যদি আমরা অল্প একটু লুকিয়ে কেটে দিই তাহলে ম্যাজিক রিংটি পরে খুলে যেতে পারে। ওকে? তো সেম ভাবে আমি সবগুলো ফুল একটুখানি মাঝে গ্যাপ করে নিব এবং আমাদের এই লুপের যে আমরা চেনটি তৈরি করলাম মাত্র এই চেনের মধ্যে দিয়ে ইনসার্ট করে দিব। ওকে? সো এভাবে আমরা আমাদের এই ফাউন্ডেশন চেনের মধ্যে সবগুলো ফুল ইনসার্ট করে নিব এবং আপনারা যতগুলো ফুল দিবেন যতটুকু আপনাদের লেন্থ আছে ততটুকু করে দিবেন। তবে এখানে আমি এখন ৬টা ফুল ইনসার্ট করেছি। এরপরে এর মধ্যে মিনিমাম আপনারা ১৫ থেকে ২০টি ফুল ইনসার্ট করবেন। তাহলে গাজরাটি দেখতে সুন্দর লাগবে। এরপরে যে ম্যাজিক রিং এর এই যে সুতাগুলো রয়েছে এইগুলোকে ম্যাজিক রিংটিকে লক করে এই সুতাগুলো আমরা একটি নিডল দিয়ে ফুলের ভিতরে লুকিয়ে দিব। তাহলে আমাদের গাজরার কাজটি কমপ্লিট। এরপর আপনারা চাইলে এর শেষের দিকে একটা পাতা দিতে পারেন, তবে আমি প্রেফার করব না দেওয়ার। ওকে? সেভাবেই আপনারা খুব সহজে একটি কুশি কাটার গাজরা তৈরি করে নিতে পারবেন। এই গাজরাটি শুধু হাতেও আপনারা এভাবে ইউজ করতে পারবেন অথবা চুলের সাথে তো লাগাতেই পারবেন। এরপরে এখানে একটি নরমাল নট দিয়ে নিলেই আমাদের গাজরাটি তৈরি। ওকে? এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই ধরনের কুশি কাটার ভিডিও আরও দেখতে চান কমেন্টে আপনার মতামতটি আমাকে জানাতে পারেন। সব ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।